কাঁঠালের রাজধানী খ্যাত ও সুস্বাদু কাঁঠালের জন্য বিখ্যাত গাজীপুর। সারা বাংলাদেশের তুলনায় এ জেলায় কাঁঠাল উৎপাদন হয় বেশি। গাজীপুরের কাঁঠাল বিভিন্ন জেলার চাহিদা মিটিয়েও রপ্তানি হয় দেশের বাইরে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, সারা বছর রপ্তানি করার জন্য 12 মাসি কাঁঠাল উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে। গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আদনান মামুনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজনীন নিসা। স্বাদ ও সুগন্ধির বিচারে গাজীপুরের কাঁঠাল শুধু দেশেই না, খ্যাতি রয়েছে বিদেশেও। মৌসুম শুরু হতেই গাজীপুরের বিভিন্ন স্থানে জমে ওঠে কাঁঠালের বাজার। প্রতি বছর রেকর্ড পরিমাণ কাঁঠাল বিক্রি হয়। দেশের বাজারে চাহিদা মিটিয়ে এখনকার সুস্বাদু কাঁঠাল বিক্রি হয় দেশের বাইরেও। শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় সবচেয়ে বড় কাঁঠালের হাট। এছাড়াও শ্রীপুর উপজেলার নগরহাওলা, মাওনা ইউনিয়নের চকপাড়া, তেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ি, রাজাবাড়ি ইউনিয়নের রাজাবাড়ি বাজার, ছাতির বাজার, শ্রীপুর পৌরসভার কেওয়া ও চন্নাপাড়া এলাকায় বসে ছোট বড় হাট। সেসব হাটে দূর দূরান্ত থেকে আসেন ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীরা। গাজীপুরের মধ্যে জয়নাবাজারের তুলনায় কোনো কাঁঠাল নাই। সবচেয়ে বড় বাজার জয়নাবাজার, কাঁঠালও বড় থাকে জয়নাবাজার। আমাদের এই বাজারটা এটা উন্নত বাজার। এই বাজারটা এটা মনে করেন বিখ্যাত সবচেয়ে বড় বাজার এটা। এই বাজারে এই কাঁঠাল বিভিন্ন জায়গায় বিক্রি হয়, যেমন চিটাং, সিলেট, নোয়াখালী, কুমিল্লা এবং বিভিন্ন জায়গায়। আর এটা বেশিরভাগ বিক্রি হয় সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এইসব জায়গায় এটা আমরা সাপ্লাই মাল বিক্রি করি। এটা প্রতি বছরই নেয়। এর পরবর্তী মনে করেন এটার পরে আমরা কাঁঠালের বিসিও বন্ধু বিক্রি করি। জয়নাবাজারের কাঁঠালের লাগে বাংলাদেশে কোনো তুলনা নাই। হিলটেক্স কোন, রাঙ্গামাটি কোন, চট্টগ্রাম কোন, কোন জায়গায় আমাদের জয়নাবাজারের কাঁঠালের সাথে মিলে নাই। এটা খাওয়া সুস্বাদু। এটা সৌদিরা বিভিন্ন রাষ্ট্রে যায়, জয়নাবাজার নিয়ে যায় বিক্রি করার জন্য। ওইটা গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় একটা কাঁঠালের বাজার। ওইখানে আপনার বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা আসে কাঁঠাল কেনার জন্য। আমরা কাঁঠাল বিক্রি করি, আলহামদুলিল্লাহ বাজার অনেক ভালো। মূলত ট্রাকে ট্রাকে চলে যায় দেশের বিভিন্ন জেলায় গাজীপুরের কাঁঠাল। এই কাঁঠালের চাহিদা বেশি হওয়ায় ছোট অবস্থায় বাগান মালিকরা পাইকারদের কাছে গাছ বিক্রি করে দেন। কাঁঠালের এই মৌসুমী ব্যবসাকে কেন্দ্র করে কর্মসংস্থান হয় অন্তত কয়েক হাজার শ্রমিকের। এলাকায় কাঁঠালের প্রাচুর্য থাকায় মৌসুমে খুবই স্বল্প দামে বিক্রি হয় এই কাঁঠাল। 1700 বলছি, 80 টাকা পিস পড়ছে কাঁঠালটা। আমার 30 টাকা ভাড়া, 8 টাকা হলো বাজারে খরচ, আর 2 টাকা বিকাশে যা টাকাটা পাঠাইলে 40 টাকা, 40 আর 80, 120 টাকা। এই কাঁঠালটা কিন্তু যে জায়গা যাইতেছে 120 টাকা ওরা বেচতে পারে না, কিন্তু ভাড়ার টাকাটা বেশি খেতে। জয়নাবাজার কাঁঠালের বাজার কিন্তু বিখ্যাত বাজার কাঁঠালের লাগি। সব জায়গার কাঁঠালের চেয়ে মিষ্টি কাঁঠাল লাগে গাজীপুরের কাঁঠাল। কিন্তু কাঁঠালের দাম আরো বছর একটু বেশি আছে, একটু কম। মনে হয় না 150 টাকা, 200 টাকা, 80 টাকা, 30 টাকা, 20 টাকা এই মূল্য বেশি লাগে। ভাই, গাজীপুরের ঐতিহ্যবাহী জয়নাবাজারের কাঁঠাল খেতে খুব সুস্বাদু, ঠিক আছে, কিন্তু কাঁঠালের মূল্য আমরা পাইতেছি না গৃহস্থরা। আমাদের কাঁঠাল সমগ্র বাংলাদেশে যায়, সিলেট, চট্টগ্রাম, তারপরে নোয়াখালী, বরিশাল, সব ডিস্ট্রিক্টে আমাদের কাঁঠাল ঢুকে, কিন্তু আমাদের কাঁঠালের যে ন্যায্য মূল্য সেটা আমরা পাইতেছি না ভাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন, গাজীপুরের 5টি উপজেলায় 9125 হেক্টর কাঁঠালের আবাদ হয়েছে। ধারণা করা হচ্ছে 2,80,000 মেট্রিক টন লক্ষ্যমাত্রায় রয়েছে। গাজীপুরকে কাঁঠালের রাজধানী বলা হয়। এখানে কাঁঠালের চাষের উপযোগিতা যথেষ্ট রয়েছে। মাটি ও আবহাওয়া এখানকার কাঁঠাল চাষের উপযোগী। আমাদের গাজীপুরে 5টি উপজেলায় 9125 হেক্টর কাঁঠালের আবাদ রয়েছে। এবছর আমরা ধারণা করছি 2,80,000 মেট্রিক টন উৎপাদন, এই লক্ষ্যমাত্রা আমাদের রয়েছে। এবছর কাঁঠালের ফলনও ভালো হয়েছে এবং আমাদের একটু সমস্যা হলো যে কাঁঠাল গাজীপুরে যে উৎপাদন হয় সেটা একসাথে যখন পাকে তখন মার্কেটিংয়ের সমস্যা হয়, কৃষকরা কিন্তু উপযুক্ত মূল্য পাচ্ছে না। তো এই ব্যবস্থাপনা, কাঁঠাল বাজারজাতকরণ এবং কাঁঠাল সংরক্ষণ প্রক্রিয়াজাতকরণের জন্য কিন্তু আমরা কাজ করছি এবং আমরা সাথে সাথে জেলা মার্কেটিং বিভাগ গবেষণা, আমরা কিন্তু কাঁঠাল প্রক্রিয়াজাতকরণের উপর কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি। এ বিষয়ে অনেক উদ্যোক্তা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। কাঁঠাল দিয়ে বিভিন্ন অন্যান্য উপকরণ তারা প্রস্তুত করছে, বিক্রি করছে। তো আগামী দিনে কাঁঠাল ইতিমধ্যে গাজীপুরে এই বছর গাজীপুরের কাঁঠাল যে পণ্যেরও স্বীকৃতি পেয়েছে। তো আমার জনমনে আগ্রহ বাড়ছে। ইতিমধ্যে 12 মাসি কাঁঠাল আমরা নতুন বাগান সৃজন হচ্ছে। তো কাঁঠালের রোগবালাই দমন বা অন্যান্য পরিচর্যা নেওয়া আমরা কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি।